নমস্কার দর্শক বন্ধুরা, আমি রাখি আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে অনেক দিন পর একটা নতুন রেসিপি করে দেখাবো। অনেকের রিকোয়েস্ট ছিল, অনেক দিন ধরে অনেক বন্ধুরা রিকোয়েস্ট করছিলেন মটন বিরিয়ানি দেখার জন্য। তো আজকে সহজ পদ্ধতিতে ঘরোয়া উপায়ে ঘরোয়া উপকরণে মটন বিরিয়ানি করে দেখাবো। মটন বিরিয়ানি করতে আমার কি কি উপকরণ লাগছে দেখে নিই। নিয়েছি আমি হাফ কিলো মটন, আন্দাজ করে 500 মতনই বাসমতি রাইস নিয়েছি। ভালো করে ধুয়ে অল্প করে জলে ভিজিয়ে রেখেছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি, এটা মিক্সিতে ব্লেন্ড করে নেব। পেঁয়াজ কুচো করে নিয়েছি বেরেস্তা বানানোর জন্য। অনেকগুলোই পেঁয়াজ লেগেছে আমার, মিডিয়াম সাইজের 8 থেকে 9টা মতন আমি পেঁয়াজ নিয়েছি। এখানে আমি 4টে মোটা আলুকে ডুমো করে কেটে নিয়েছি। লাগছে ঘি, লাগছে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর। এখানে টক দই ফেটিয়ে রেখেছি 3 থেকে 4 চামচ মতো। পরিমাণ মতন দুধ নিয়েছি। এখানে কেশর নিয়েছি, দুধে ভিজিয়ে দেব। আর এখানে একটা বিরিয়ানি মশলা আমি ঘরোয়া উপায়ে তৈরি করে নেব। তার জন্য 2 চামচ ধনে, গোটা ধনে, ছোট দারচিনির টুকরো 2 থেকে 3টে, একটা তেজপাতাকে ছিঁড়ে নিয়েছি, 1 চামচ সাজিরে, 4 থেকে 5 কোয়া ছোট এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ, এখানে একটু জয়িত্রী নিয়েছি, বড় এলাচ নিয়েছি, এখানে গোটা জিরে 1 চামচ, মৌরি 1 চামচ, 2টো শুকনো লঙ্কা। এটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে বিরিয়ানি মশলা বানিয়ে নেব। প্রথমেই বিরিয়ানি মশলাটা বানিয়ে নেব খোলায় ভেজে, তারপরে এই মশলা ব্লেন্ড করে আমি মাটনটা ম্যারিনেট করব। তারপর পেঁয়াজটা ভাজি। দুধে আমি কয়েক দানা কেশর ভিজিয়ে রাখলাম। এনে এক এক করে সব মশলাগুলো আমি একটু দিয়ে দিলাম। আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজলে পুড়ে যাবে। মশলা থেকে সুগন্ধ বেরিয়ে গেছে। এবারে ঠান্ডা করে মিক্সি জারে পিষে নেব। মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এবার এটা ঢেকে রেখে এবার এক এক করে সমস্ত মশলা আমি মিশিয়ে দেব। প্রথমেই আদা রসুন যে কাঁচা লঙ্কা পেস্ট যেটা আমি করে নিলাম ওটা দিয়ে দেব। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিলাম 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটাকে মাখিয়ে নিয়েছি। এবারে ফেটানো টক দইটা এতে দিয়ে দিলাম। এটা ম্যারিনেশনের জন্য রেখে দেব। কড়াতে সাদা তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো। এবার বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেব। পেঁয়াজটা একটু সময় ধরে ভাজতে হবে। প্রথমে একটু হাই ফ্লেমে নেড়ে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে পেঁয়াজটা ভেজে নিতে হবে লালচে বাদামি করে। বেরেস্তা হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে আমি তেল ছেঁকে আর টিস্যুতে তুলে নিচ্ছি। তা তৈরি হয়ে গেল। এবারে ম্যারিনেট করা মটনটা এর মধ্যে দিই। কিছুটা বেরেস্তা এর মধ্যে মিশিয়ে দেবো। নুনটা একটু ভালো করে কষিয়ে নেব। আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি ভাজিনি, আপনারা চাইলে ভেজেও করতে পারেন। মাছটা কমিয়ে ঢেকে রেখেছিলাম, দেখুন কত সুন্দর কালারটা এসে গেছে। তেল ছেড়ে দিয়েছে, আলুতেও রং ধরে নিয়েছে। মাটনে কিছুটা জল দিয়েছিলাম। এইবারে যে বিরিয়ানি মশলাটা করেছিলাম ওটা 1 চামচ ছড়িয়ে দেব। মাটনটা প্রেশার কুকারে দিয়ে দিলাম। 3টে হুইসেল দিলেই নামিয়ে নেব। জলটা পুরো দেখুন এভাবে দিয়েছি, মটনটা যাতে ডুবে থাকে এই আন্দাজেই জলটা দিতে হবে। এবারে আমি ভাতটা বসাবো। ভাত করার জন্য আমি একটা গামলাতে জল ফোটাচ্ছি। হাতে 2টো গোটা তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, লবঙ্গ, সাজিরে, দারচিনি, ছোট এলাচ, রাখা চালটা দিয়ে দেব। এবারে একটু বেশি করে লবণ দিয়ে দেব, যাতে বিরিয়ানির মধ্যে লবণটা খুব সুন্দরভাবে মিশে যায়। বেশি চড়া লবণই দিতে হবে, কারণ এটা জলটা গলে দিলে তো বেরিয়ে যাবে নুনটা। 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। এতে ভাতটা খুব সুন্দরভাবে ঝরঝরে থাকবে, গলে যাবে না। হালকা হাতে নাড়তে হবে, বেশি জোরে নাড়া যাবে না। এই ভাতটা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এই যে দেখেছেন কত সুন্দর হয়ে গেছে, এই দেখুন সুন্দরভাবে হয়ে গেছে। এবারে আমি লেয়ারিং করব আর মশলা তৈরি করে নেব। এবারে এই মটন ফ্যাটের মধ্যে আমি 1 চামচ কেওড়া জল দিয়ে দিলাম, আরও 1/2 চামচ দিয়ে দিলাম, আর 1/2 চামচ গোলাপ জল। এখানে দুধে ভেজানো জাফরান ওটাও এর মধ্যে মিশিয়ে দিলাম, আর 1 ড্রপ মিঠা আতর দেব। এবারে একটা বড় গামলা নিয়েছি, এর মধ্যে ভাতের একটা সুন্দর করে লেয়ার দিয়ে দেব। মাংসটা ঢেলেই দেব, সুন্দর করে এখানে লেয়ার হয়ে যাবে। এবারে আবার ভাত দেব। এবারে যে লেয়ারিংয়ের যে মশলাটা আমি বানিয়ে রাখলাম, এবার ওটা ওপর থেকে একটু করে ছড়িয়ে দেব।
আর দেবো একটু বেরেস্তা। আবারও লেয়ারিং ভাত দেবো। আমার হয়ে গেছে। এবারে যে বাকি মটন ফ্যাট ছিল ওটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিলাম, বেরেস্তাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবারে 1 চামচ ঘি দিয়ে আমি এটা দমে বসাবো। একটা তাওয়াকে হিট করে নিয়েছি, তাওয়ার উপরে বিরিয়ানিটা বসালাম। প্রথমে হাই হিটে 5 মিনিট রাখবো, তারপর লো হিটে 10 মিনিট ঘি ছড়িয়ে দিলাম। এবারে আটার লেগে এটাকে আটকে রাখবো। এইটা আটকে দেবো যাতে বিরিয়ানিটা সুন্দরভাবে হয়ে যায়। দেখো এটা দিয়ে সুন্দর করে সিল করে দিয়েছি। এবারে 25 মিনিট দমে রাখবো। 5 মিনিট হাই ফ্লেমে, 10 মিনিট লো ফ্লেমে, 5 মিনিট গ্যাস বন্ধ করে। এবারে বিরিয়ানি নামাবো। ঢাকাটা খুলে দেখি, চলুন আগে নামিয়ে কাটি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকনটি টিপে দেবেন যাতে করে আমি নতুন রান্নার কোনো ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কত সুন্দরভাবে বিরিয়ানি তৈরি হয়ে গেছে। এই যে দেখুন একদম ঝরঝরে সুন্দর মাটন। এবারে পরিবেশন করে দিই।